3 দিন সময় দেওয়া যাবে। কয় দিন? এই 3 দিনের মধ্যে সে যদি তওবা করে ফিরে আসে তাকে ছেড়ে দিতে হবে। যদি সে তওবা না করে, যদি সেটি ইসলামী সরকার বা ইসলামী রাষ্ট্র সেখানে থাকে, তাহলে অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর এই যে 3 দিন তাকে সময় দেওয়া হবে, এই 3 দিনের মধ্যে তার যে মাল সম্পদ আছে এটা তাকে খরচ করতে দেওয়া হবে না। তওবা করে ফিরে আসলে তার মাল তাকে দিয়ে দেওয়া হবে। যদি সে তওবা করে ফিরে না আসে, ইসলামী সরকার বা ইসলামী রাষ্ট্র থাকলে সেই সম্পদ, সেই মাল সরকারের বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে জমা হবে। মুরতাদ ব্যক্তি, সেই ব্যক্তি মিরাস থেকে বঞ্চিত হয়ে যাবে, কোনো মিরাস সে পাবে না। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি মুরতাদ অবস্থায় মারা যায়, এই কথাটা ভালো করে শুনেন, যদি কোনো ব্যক্তি মুরতাদ অবস্থায় মারা যায় তাকে গোসল দেওয়া যাবে না, তার জানাজার নামাজ আদায় করা যাবে না, এবং মুসলমানদের কবরস্থানে তাকে দাফনও করা যাবে না। এই 3টা কথা মনে রাখবেন। মুরতাদ, কেউ যদি মুরতাদ হয়ে মারা যায় তাকে গোসল দেওয়া, এটা মুখস্থ করতে হবে, গোসল দেওয়া, জানাজা দেওয়া। আরেকটা কথা কি বললাম? এই ছেলেটা খুব মেধাবী, মাশাআল্লাহ, সে খুব মনোযোগী হয়ে ওয়াজ শুনতেছে। ঠিক আছে, এখানে কয়টা কথা বললাম? মুরতাদকে কি দেওয়া যাবে না? গোসল দেওয়া, জানাজা দেওয়া, মুসলমানদের কবরস্থানে দাফন দেওয়া। দেখি, বলেন তো দেখি, মুরতাদকে কি দেওয়া যাবে না? গোসল দেওয়া, জানাজা দেওয়া, মুসলমানদের কবরস্থানে দাফন করা। এবার একটু পেছনে ফিরে যাই। কেউ যদি মুরতাদ হয় সময় দিতে হবে কয়দিন? তওবা করলে ছেড়ে দিতে হবে। আর ইসলামী রাষ্ট্র থাকলে এ ব্যক্তি তওবা না করলে তাকে কি করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে। এবং মুরতাদ মিরাস থেকে বঞ্চিত হবে, তার সম্পদ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে গিয়ে কি হবে? জমা হবে। মনে থাকবে? আচ্ছা, আমি একটু সংক্ষেপে শেষ করলাম মুশরিকার মুরতাদের কারবার। বাকিটা খুব ডেঞ্জারাস, তো এই জন্য সময় রাখছি একটু বেশি। আর একটা বাকি আছে না, ওইটা কি? জোরে বলেন। মুনাফিক। মনোযোগ আছে তো আপনাদের? হ্যাঁ, মুনাফিক। মুনাফিক এরা কোথায় বসবাস করে? শুনতেছেন আমার কথা? এতক্ষণ মনোযোগ অনেকের ছিল বা ছিল না, আমি কিছু বলি না, এখন কেউ মনোযোগী হবেন না, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরছি তো। প্রথম প্রশ্নটা করলাম, মুনাফিক কোথায় বসবাস করে? কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব, কোথায় যাব? অনেক বেশি হিন্দু দেখতে চাই, আমি বলবো পাশের দেশ ভারতে যান, কোটি কোটি হিন্দু দেখতে পাবেন। কেউ যদি বলি হুজুর আমি প্রচুর পরিমাণ বৌদ্ধ দেখব, কোথায় যাব? বলবো চীন কিংবা মায়ানমারে চলে যান। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব, কোথায় যাব? আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি ইহুদি দেখব, কোথায় যাব? ইসরায়েলে যান। কেউ যদি এখন প্রশ্ন করে বসে, ও হুজুর আমি মুনাফিক দেখব, কোথায় যাব? মুনাফিকের আলাদা কোনো দেশ নাই, কারণ মুসলমান যেখানে আছে মুনাফিক সেখানে আছে। মুনাফিককে চিনা যায় না, তার কোনো আলাদা সুরত নাই, আলাদা আকৃতি গঠন, আলাদা আকৃতি গঠন বা স্ট্রাকচার সুরত নাই। বরং মুনাফিক চিনা বড় মুশকিল। তার মাথায় টুপিও থাকে, তার মুখে দাড়িও থাকে, ধবধবে সাদা পাঞ্জাবিও পরিধান করে, আবার নামাজের টাইমে একদম হুজুরের পিছনে নামাজও আদায় করে। আবার দেখবেন ওয়াজ মাহফিলে এসে একেবারে স্টেজে চেয়ার দখল করে। আবার দেখবেন সুযোগ মতো ইসলাম আর মুসলমানদের শিকড় কাটে। মুনাফিকের কাজ কারবার হলো তলে তলে উপরে উপরে ভালো, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, বাহিরে এক ভিতরে আর এক, তার নাম মুনাফিক। এই যে একটু আগে আমরা মুশরিকদের কথা বললাম, কাফির, মুশরিক, মুরতাদ সবাই যাবে জাহান্নামে। জোরে বলেন, সবাই যাবে কোথায়? এখন প্রশ্ন হলো হুজুর মুনাফিক যাবে কোথায়? এই ছেলে তুমি তো খুবই মনোযোগী, তো ঠিক আছে উত্তর দিছো, কিন্তু উত্তর ভুল হইছে। মুনাফিক জাহান্নামে নয়, জাহান্নামের কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ
দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। কথা বুঝে থাকলে দেখি বুঝে শুনে জবাব দেন তো। বড় বড় কাফির, বড় বড় মুশরিক, বড় বড় কাফির, পৃথিবীর কয়েকটা কুখ্যাত কাফিরের নাম বলেন তো। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা, হামান, কারুন, এরা কুখ্যাত কুখ্যাত কাফির না? এরা সব যাবে জাহান্নামে যাবে। হয়তো তারা জাহান্নামের একটু উপরের লেভেলে থাকবে। আর মুনাফিকগুলো এটা আবু লাহাবের চেয়ে খারাপ, আবু জাহালের চেয়েও খারাপ, ফেরাউনের চেয়ে খারাপ, নমরুদের চেয়েও খারাপ। এই জন্য আবু জাহাল, নমরুদ, ফেরাউন, উতবা, শাইবা এরকম আপার ক্লাসের কাফিররা জাহান্নামের উপরে থাকলেও মুসলিম নামধারী মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের। তো কথা বুঝে থাকলে বলেন তো, তুলনামূলকভাবে কাফিরের চাইতে মুনাফিক ভালো না জঘন্য? জোরে বলতে হবে। শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? শয়তান মুসলমানকে কাফির বানাতে চায় না। সে তো বোকা না, সে জানে মুসলমানের সন্তানকে কাফির বানানো কঠিন। আর কাফির বানায় তার লাভ নাই, কারণ কাফির যাবে জাহান্নামের উপরে, মুনাফিক যাবে জাহান্নামের নিচে তলদেশে। এই জন্য শয়তানের টার্গেট হলো মুসলমানের সন্তানকে কাফির নয় মুনাফিক বানানো। কারণ কাফিরের চেয়ে মুনাফিক জঘন্য। আপনি দেখেন কোরআনে কারিমে কাফিরদের নামে সূরা আছে, সূরাতুল কাফিরুন। কাফিরের সূরা আছে না? মুমিনদের নামে তো সূরা আছে, সূরা মুমিনুন 23 নম্বর সূরা। কাফিরের নামে সূরা আছে 30 পারা। এটা সূরাতু কাফিরুন। কয় লাইন? 2 লাইন। তো আঙ্গুল দেখে বলেন না বলতে পারলেও। কয় লাইন? কাফিরের সূরা কয় লাইন? কোরআনে মুনাফিকের নামে সূরা আছে না? এই সূরার নাম কি? সূরা মুনাফিকুন। এটা হলো 1.5 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কাফিরের পরিচয় দিতে আল্লাহ লাগছে মাত্র 2 লাইন, আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লেগেছে কত? 1.5 পৃষ্ঠা। বুঝেন না? কারণ কাফিরের চাইতে মুনাফিকগুলো আরো খারাপ। যুগে যুগে কাফিরের চাইতে মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে সবচাইতে বেশি। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা নিফাকের রূপ থেকে সব সময় সচেতন থাকতেন, কারণ তারা জানতেন মুনাফিক তো অন্য কোনো জাতির ভেতরে নাই। মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে সেখানে। কারণ মুনাফিকের কপালের মধ্যে সাইনবোর্ড নাই, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই যে আমি মুনাফিক। বরং মুনাফিক নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই করে, তলে তলে আবার ইসলাম আর মুসলমানদের ক্ষতি করে। মুনাফিকের ভাইরাস এটা বড় মারাত্মক ভাইরাস। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই নিফাকের ভাইরাস থেকে বাঁচার জন্য সব সময় তারা সচেতন থাকতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, তাকে বলা হতো সাহিবু সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে গিয়ে বললেন, ভাই তোমাকে তো রাসূল মদিনার মুনাফিকের লিস্ট দিয়ে গিয়েছেন, সেখানে কি আমার নাম আছে নাকি? তিনি বললেন, কি করে আপনার মতো মানুষের নাম থাকতে পারে? আল্লাহর নবী তো আপনাকে দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। তিনি বললেন, ভাই আমি তো এখনো মারা যাইনি, নিফাকের ভাইরাস তো যে কোনো সময় আমার ভেতরে ঢুকে যেতে পারে। তোমার কাছে এজন্য জানতে চাইলাম, যদি আমার ভেতরে নিফাকের ভাইরাস ঢুকেও থাকে, এখনো তো সময় আছে তওবা করে নিজেকে সংশোধন করার। এই রকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিফাকের ভাইরাস থেকে বাঁচার জন্য তারা সব সময় সচেতন থাকতেন। কারণ মুনাফিকদের পরিণতি এত ভয়াবহ, মুনাফিক যখন মারা যায় তার জানাজার নামাজেও যেতে নিষেধ করেছেন কে? এমনকি তার কবর জিয়ারত করতেও নিষেধ করা হয়েছে। মদিনার মুনাফিকদের সর্দার, মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, নবীজি যখন তাবুকের অভিযান থেকে ফিরে আসলেন, কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। তার ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে দৌড়ায় আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবার ইচ্ছে ছিল
তিনি মারা যাওয়ার পরে যেন আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে আমার বাবার জানাজার কাফনের আমার বাবার কাফনের কাপড় যেন তৈরি করা হয়। আর আমার বাবার ইচ্ছে ছিল আপনি যেন আমার বাবার নামাজের জানাজা ইমামতি করেন। আল্লাহর নবী কথা শুনে তিনি যখন রওনা দিবেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর তুমি কেন আমার সামনে দাঁড়িয়ে আমাকে বাধা দিচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, এই লোকটাকে কি আপনি চিনেন না? তার ব্যাপারে কি জানেন না? সেই ব্যক্তি মারা যাওয়ার আগ পর্যন্ত ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করেছে। উহুদের যুদ্ধ থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে। সারা জীবন ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করেছে। কেন আপনি তার জানাজায় যাবেন? আল্লাহর নবী বললেন, ওমর এখনো তো আল্লাহ আমাকে নিষেধ করেন নাই, তুমি কেন আটকাচ্ছ? আল্লাহর নবী তখন রওনা করলেন। বেশ কয়েকটি জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছেন। আল্লাহর নবী যখন জানাজায় চলে গেলেন, আল্লাহর নবী গিয়ে তার নিজের জুব্বা মুবারক দিয়ে কাফনের কাপড় তৈরি করে দিলেন। আল্লাহর নবী তার মুখের লালা থুতু মুবারক তার আব্দুল্লাহ বিন উবাইয়ের গায়ের মধ্যে লাগিয়ে দিলেন। তিনি যখন জানাজায় দাঁড়িয়ে যাবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখছেন আর ভাবছেন, হায় আল্লাহ, এই লোকটা সারা জীবন মুনাফিকি করলো, আর আমার রাসূল জানাজায় দাঁড়িয়ে যাচ্ছেন। তিনি বরদাস্ত করতে পারছিলেন না। এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজায় দাঁড়িয়েছেন? লোকটাকে কি চিনেন না? আল্লাহর তরফ থেকে ফয়সালা চলে এসেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। এই মুনাফিকের জন্য যদি আপনি একবার দুইবার নয়, তার জন্য যদি আপনি 70 বারও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর সিদ্ধান্ত হলো তার মতো মুনাফিক এবং এই স্বভাবের যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, মুনাফিকদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই সিদ্ধান্ত কার? রাসূল তো এমন, তিনি হাত তুলে আল্লাহর কাছে চাওয়া লাগে না। আপনারা কিবলা পরিবর্তনের কাহিনী জানেন। তিনি মনে মনে চেয়েছেন, আল্লাহ মনের চাওয়া পূরণ করে কিবলা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী এই আব্দুল্লাহ বিন উবাইর জানাজায় গিয়ে মুখের থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন যেন না পোড়ায়। হাত তুলে তার জন্য দোয়া শুরু করে দিবেন। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, না, কোনো ফায়দা হবে না। আপনি নবীও তার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর সিদ্ধান্ত হলো এর মতো মুনাফিককে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ আরো জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বললেন, এ ধরনের লোকদের জানাজায় দাঁড়াবেন না, এমন কি তাদের কবরের সামনেও দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। নিষেধ করে দিয়েছেন কে? সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, তাহলে বোঝা গেল মুনাফিকরা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে জঘন্য। এরা জাহান্নামের তলদেশে যাবে। এমনকি এদের জন্য মুমিনের দোয়াও কবুল করা হবে না। তাহলে যেই ভাইরাসে আক্রান্ত হলে পড়ে এমন কঠিন পরিণতি, সেই ভাইরাস থেকে আমাকে আপনাকে সকলকে বেঁচে থাকার দরকার আছে না নাই? মুনাফিক চিনবেন কেমনে? তার তো কোনো সাইনবোর্ড নাই, ওর তো কপালে বা পিঠের মধ্যে লেখাও নাই। মুনাফিক চিনবেন তার খাসলত দিয়ে। কোরআন হাদিসে মুনাফিকের কিছু স্বভাবের কথা বলা হয়েছে। এই স্বভাব যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। আমরা এই জন্য যে সময়টুকু আছে, এই সময়টুকুতে মুনাফিকের কিছু খাসলত কোরআন হাদিস থেকে জানবো, আর আমরা নিজেরা এখান থেকে সংশোধনের মন মানসিকতায় শুনে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে উঠবো ইনশাআল্লাহ। মুনাফিকের স্বভাব কেমন? 1 নাম্বার,
মুনাফিক মুখে বলে একটা, তার ভেতরে রাখে আরেকটা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ আদৌ তারা ঈমানদার নয়। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে এরকম, মুনাফিকি পৃথিবীতে সর্বপ্রথম শুরু হলো কিভাবে, মুনাফিকদের গোড়াপত্তন হলো কিভাবে। মদিনার মুনাফিকদের নেতা ছিল আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহর নবী মদিনায় হিজরত করার আগে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা আব্দুল্লাহ বিন উবাইকে তাদের নেতা বানানোর জন্য সকল ধরনের বন্দোবস্ত করেছিল। ঠিক এমন সময় যখন মক্কা থেকে নবীজি মদিনায় আসলেন, আউস আর খাজরাজ গোত্রের আমন্ত্রণে তিনি যখন মীমাংসাকারী হিসাবে মদিনায় আসলেন, মদিনার লোকেরা আল্লাহর নবীকে মদিনা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তখন তেলে বেগুনে জ্বলে উঠল। অন্যদিকে ঈমান যদি না আনে তাহলে সে তো ঈমানদারদের সাথে মিলেমিশে চলতে পারবে না। এই জন্য স্বার্থের খাতিরে ঈমানের লেবাস ধারণ করে সে মোমেন হলো। কিন্তু অন্যদিকে মক্কার কাফেরদের সাথে গোপনে গোপনে যোগাযোগ রেখে, এমনকি মুসলমানদের দুশ্মন ইহুদিদের সাথেও যোগাযোগ রেখে রেখে তলে 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 সেই ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনে উঠে পড়ে লেগে গেল। এই রকম করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুনাফিকদের গোড়াপত্তন হলো, আর সেটা হলো ক্ষমতাকে কেন্দ্র করে। জোরে বলেন তো, কি কেন্দ্র করে? পৃথিবীতে মুনাফিকে আরম্ভ হয়েছে ক্ষমতাকে কেন্দ্র করে। যে ব্যক্তি ক্ষমতা পায় নাই, ক্ষমতা না পাইয়া এই মুনাফিকে আরম্ভ করেছিল, তার নামটা একটু আগে বললাম, তার নাম কি তো ভুলে গেছেন আপনারা, মনোযোগ দেয়। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই আব্দুল্লাহ বিন উবাই মক্কার কাফেরদের সাথে যোগাযোগ রাখতো, ইহুদিদের সাথেও যোগাযোগ রাখতো। নবীজির সামনে এসে বলতো, নবীজি আমি পাক্কা ঈমানদার। নবীজির সাথে দাওয়াত খেতে যেত, আবার আল্লাহর নবীর সাথে সব সময় উঠা বসা চলাফেরা করত, তলে তলে ইসলামের বিরোধিতা করত। আব্দুল্লাহ বিন উবাই মার্কা বহু মুসলমান আমার সমাজে আছে যারা মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে ইসলামের বেশ ধারণ করে, আর তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করে। এই রকম করে যারা মুনাফিক হলো, তারা মুনাফিকের স্বভাব হলো তার ভেতর এক বাহির আরেক, ভেতর এক বাহির আরেক, তার নাম মুনাফিক। যে ব্যক্তি বলে একটা, করে আরেকটা, বাহিরে একটা, ভেতরে আরেকটা, তার নাম হলো মুনাফিক। এরপরে মুনাফিকের 2 নম্বর স্বভাব হলো এরা আল্লাহ আর ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। এরা হলো প্রচন্ড রকমের ধোঁকাবাজ। আল্লাহ এদের কথা সূরা বাকারার পরবর্তী আয়াত 9 নম্বর আয়াতে বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দেয়। মুখে বলে ঈমান এনেছে, আর তলে তলে ঈমানের বিপরীত কাজ করে। আবার মুসলমানদের সমাজে মুসলমানদেরকে বুঝায় আমরা ঈমান এনেছি, কিন্তু তলে তলে মুসলমানদের ক্ষতি সাধনের জন্য চেষ্টা করে। আল্লাহ বলছেন এরা আল্লাহ এবং ঈমানদারদেরকে যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এরা জানে না দুনিয়া এবং আখিরাতে এরা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছে। মুনাফিকের 3 নম্বর স্বভাব হলো, মুনাফিকেরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। সুবিধা আছে যেদিকে, তারা আছে সেই দিকে। আল্লাহ এদের কথা বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলছেন, আর এই মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, তারা বলে ভাই আমরা তোমাদের লোক, তোমাদের সাথে আছি।
আবার যখন তারা শয়তানের দোসরদের সাথে মিলিত হয় তখন তাদেরকে বলে ভাই আমরা তোমাদের সাথে আছি। এ দেখা যায় দুই দিকেই থাকে, দুই নৌকায় পা দেয়। মাহফিলে আসে, এসে মাহফিলে ইসলামের পক্ষের মানুষদের সামনে হাত তুলে তারপরে জানান দেয় আমি ইসলামের পক্ষে আছি। আবার আরেকটা নাচ গানের কনসার্ট হয়, ওই জায়গায় গিয়ে সে হাত তুলে জানান দেয় ওই দিকেও আছে। এমন স্বভাবের মানুষ আমার দেশে নাই। কি ব্যাপার? সে তো দেখি নাচ গানের কনসার্টেও থাকে, আবার দেখা যায় মাহফিলেও থাকে। এইভাবে করে যারা এই দিকে ওই দিকে দুই দিকেই থাকে, এটা মুমিন নয়, এটা হলো মুনাফিক। ইলেকশনের আগে হাটহাজারী মাদ্রাসায় যাবে, বড় বড় মাদ্রাসায় যাবে, পীরের দরবারে যাবে, গিয়ে হুজুরদের থেকে দোয়া নিবে, আর বলবে ক্ষমতায় গেলে আমরা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করব না, মদিনার সনদের আলোকে দেশ চালাবো, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবো। এটা বলে বলে হুজুরদের কাছ থেকে দোয়া নিবে, আর নির্বাচনে জিতার পরে হুজুরদের বিরুদ্ধে কথা বলবে, হুজুরদেরকে জেলখানায় ভরে রাখবে, ইসলামের বিরুদ্ধে কাজ করবে, বলবে একটা করবে আরেকটা। এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। এরকম আছে না নাই? মুনাফিকদের 4 নাম্বার স্বভাব হলো এরা মানুষ দেখানো কাজ করে। দেখেন যদি কোনোটা মিলে এই খাসলত নিজের কাছ থেকে ডিলিট করে দিতে হবে ইনশাআল্লাহ। মুনাফিকরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে না, তারা মানুষ দেখাবার জন্য কাজ করে। আল্লাহ তাআলা সূরা নিসা এর 142 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না এর মাধ্যমে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধোঁকায় পড়ে যাচ্ছে। এদের স্বভাব হলো এরা যখন নামাজে যায় অলসভাবে তারা নামাজে দাঁড়ায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না। এরা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে। এমন বহু মানুষ আমার সমাজে আছে, সব সময় নামাজে যায় না, ইলেকশনের টাইমে নামাজ আদায় করে যাতে মানুষ বুঝে আমি নামাজি, নামাজিদের দলে আছি। তারপরে দেখা যায় টাকা পয়সা আছে, লোকে কি বলবে আমি যদি হজ না করি, আর নামের আগে হাজিটা লাগানো দরকার, এই জন্য হজে গেল, আল্লাহকে খুশি করার জন্য গেল না, বরং মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য গেল। সব জায়গায় দান করবে না, যেখানে দান করলে পরে মানুষ তাকে তাকবীর দিবে, সাধুবাদ জানাবে, মানুষের বাহবা পাওয়ার জন্য দান করবে। এইভাবে করে যারা ইবাদত বন্দেগী কিংবা যে কোনো নেক কাজ মানুষকে দেখাবার জন্য করবে, আল্লাহকে সন্তুষ্ট না করে মানুষকে সন্তুষ্ট করা কিংবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে এরকম কাজ করবে, যারা মুমিন নয়, মুনাফিক হলো তারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে নাম্বার 5 নাম্বার মুনাফিকদের স্বভাব হলো এরা হলো মিথ্যাবাদী। এরা কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। আবার নবীজি বলেছেন মুনাফিকের কিছু খাসলত আছে, তার মধ্যে একটা স্বভাব হলো ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যা বলার স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? ফোন এসেছে, দোস্ত তুমি কোথায়? আছে সাতকানিয়া, কয় আমি আছি লোহাগাড়ায়। ফোন এসেছে, আছে সে গাড়িতে, কয় আমি বাড়িতে। তারপরে দেখা যায় মিথ্যা কেমনে বলে, যারা ব্যবসা করেন রাগ করেন না, ব্যবসার মধ্যে আমরা মিথ্যা বলি। 2 নাম্বার জিনিস, কয় ভাই কসম আল্লাহর, এটা 1 নাম্বার জিনিস। তারপরে মিথ্যা বলে, কয় ভাই আপনাকে কিনা দামে দিয়ে দিলাম, পুরো পছন্দ হয়েছে আপনাকে। এ ভাই আপনি যদি কিনা দামে তাকে দিয়ে দেন, দোকানের ভাড়া, কারেন্টের বিল, এগুলো কি কাস্টমার তার নানা বাড়ি থেকে এনে দিবে নাকি? এই যে মিথ্যা বললেন, মিথ্যা বলার ক্ষতি হলো 2টা। 1 নাম্বার ক্ষতি হলো যে ব্যক্তি মিথ্যা বলে, নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, যখন কোনো মানুষ মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। যার সাথে ফেরেশতা থাকে না তার সাথে থাকে কে? জোরে বলেন, থাকে কে? তাহলে মিথ্যুক, মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু তারা। আবার 2 নাম্বার কুফল হলো মিথ্যা বলার 2 নাম্বার পরিণাম হলো
মিথ্যাবাদী যারা মুমিন নয়, মুনাফিক তারা। তাহলে মিথ্যাবাদীদের দুইটা পরিণতি বললাম, মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু তারা, আবার মিথ্যাবাদী যারা মুনাফিক হলো কথায় কথায় মিথ্যা বলে মুনাফিক হয়ে যায়েন না, মিথ্যা বলা পরিহার করেন। আল্লাহর নবী বলেছেন ইয়াকুম ওয়াল কিযব, সাবধান মিথ্যা বলা থেকে সতর্ক হয়ে যাও। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেছেন মিথ্যাচার মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। মিথ্যাবাদিতার পরিণাম বড় ভয়াবহ। আমরা এখন হর হামেশা গাফলতি করে অবহেলা করে মিথ্যা বলে ফেলি। ও আমার মুসলমান বাবারা ভাইয়েরা মনে রাখবেন, মিথ্যা বললে মানুষের ঈমান থাকে না, মিথ্যাবাদী ব্যক্তি কি হয়ে যায়। তো একটু আগেই তো শুনলেন কাফিররা যাবে জাহান্নামের উপরে, মুনাফিক যাবে জাহান্নামে। তো মিথ্যাবাদী হইয়া মুনাফিক হইয়া কি জাহান্নামের তলে আমরা যেতে চাই নাকি? মিথ্যা বলবেন আজ থেকে, মিথ্যা বলবেন না। মুনাফিকের 6 নম্বর স্বভাব হলো মুনাফিক কথায় কথায় মানুষকে গালিগালাজ করে, কথা বলে পরে গালি দেয় আগে। নবীজি বলেছেন ওয়া ইযা খাসামা ফাজারা, যখন তারা মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমার সমাজে এমন বহু মানুষ আছে মুখ এত খারাপের খারাপ, কথা বলে পরে মানুষকে গালি দেয় আগে, আছে না নাই? খবরদার এটা করবেন না, যারা গালিগালাজ করে এরা মুনাফিক হয়ে যায়। নাম্বার 7, 7 নম্বর মুনাফিক কারা? ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক হলো তারা। সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আছে। আবার আল্লাহর নবী হাদিসে বলেছেন ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিকের আলামত হলো সে যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গকারী মানুষ আমার সমাজে আছে না নাই? একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে, ভাই আপনাকে আগামী জুমায় দিয়ে দিব, কত জুমা গেল তার দেখা পাওয়া যায় না, আছে না নাই? ভাই আপনি টাকা দিতে পারেন না তো অসুবিধা কি, তার সাথে সাক্ষাৎ করেন, আরো কয়েকদিন সময় চান যে ভাই সমস্যায় পড়ে গিয়েছি, আরো কয়েকদিন পরে দিব। এই যে ওয়াদা খিলাফ করে, আপনি তো মুনাফিক হয়ে যাচ্ছেন। খবরদার ওয়াদা খিলাফ করবেন না। মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখবেন, কারণ ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক হলো তারা। মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। নাম্বার 8, 8 নম্বর মুনাফিক হলো তারা আমানতের খেয়ানত করে যারা মুনাফিক হলো। আল্লাহর নবী বলেছেন মুনাফিকের যে স্বভাব আছে তার মধ্যে একটা স্বভাব হলো ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। খেয়ানত এটা কেমনে হয়? কথার খেয়ানত হতে পারে, কাজের খেয়ানত হতে পারে, দায়িত্বের খেয়ানত হতে পারে। আপনি কারো কাছ থেকে একটা কথা শুনলেন, তিনি বললেন এটা কারো কাছে বলবেন না, বলে বেড়ালেন, আমানতের খেয়ানত করলেন। কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, ডিউটি করেন, প্রতিষ্ঠানের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করলেন না, আমানতের খেয়ানত করলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, সেখানেও গাফলতি করলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। জনগণের প্রতিনিধি হয়েছেন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী মানুষ আপনাকে বানালো, আপনি আমানতদারিতা রাখলেন না, জনগণের আমানত, রাষ্ট্রের দেওয়া আমানত খেয়ানত আরম্ভ করলেন, চুরি বাটপারে দুর্নীতি আরম্ভ করলেন, খেয়ানত করলেন। আল্লাহর নবী বলেছেন ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হয়ে যাবে কিয়ামত তখন কাছাকাছি চলে আসবে। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। অনেক এলাকায় আছে অনেক মানুষ সালিশ বিচার করে, গ্রামে গঞ্জে সালিশ বিচার আপনাদের এলাকায়ও হয়তো হয়, সেখানে মানুষ কিছু টাকা আমানত রাখে। অনেক মানুষ আছে কোনো কাজ কাম করে না, ব্যবসা করে না, চাকরি করে না, এলাকা এলাকায় খালি মানুষের বিচার করে, ঘুষ খায় একদিকে, অন্যদিকে আমানতের টাকা থাকলে আমানতের টাকা মাইরা খাইয়া ফেলে, আছে না নাই? আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। নাম্বার 9, মুনাফিকের 9 নম্বর খাসলত হলো মুনাফিকেরা হয় কুরআন সুন্নাহ বিরোধী। এরা কোরআনের আইন চায় না। এই স্বভাবটা ভালো করে মিলায় নেন। মুনাফিকরা আল্লাহর আইনের বিরোধী হয়। এরা আল্লাহর আইন দিয়ে মসজিদ চলুক এটা চাইবে, কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনা হোক এটা চাইবে না। এই যে আপনাদের রুজমোর পাড়া এলাকায় মসজিদে যদি হুজুর জুমার দিনে বয়ান করেন, তিনি যদি বলেন সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এই এলাকা, আমাদের এই মসজিদ কোরআনের আইন দিয়ে চলুক, এই মসজিদটা আল্লাহর আইনে চলুক, আমরা চাই কি চাই না? সবার আগে সভাপতি হাত তুলবে, হুজুর আমি একমত।
সেক্রেটারি, ক্যাশিয়ার সব মুসল্লি বলবে হুজুর আমরা একমত, সবাই আমরা রাজি আছি। কিন্তু বাংলাদেশের কোনো মসজিদে হুজুর যদি এই বয়ান করে পরবর্তী পয়েন্টে বলে যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, আমি মসজিদের কথা বাদ দিলাম, আমি যদি মাহফিলের বয়ানে বাংলাদেশের যে কোনো জায়গায় বলি ভাই আমাদের মসজিদগুলো আল্লাহর আইনে, কোরআনের আইনে চলুক, একটা মানুষও আমাকে নিয়ে বাজে কথা বলবে না, সবাই আমাকে মহব্বত করবে, ভালোবাসবে। কিন্তু পরবর্তী পয়েন্টে আমি যদি বলি যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে, কোরআনের আইনে সমাজ চলবে, দেশ চলবে। আয়োজন যারা করেছে, এটা আপনাদের এলাকার কথা বলছি না, অনেক এলাকা এমন আছে, আয়োজন যারা করবে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কিংবা এলাকার বহু মানুষ বলবে কুত্থেকে হুজুর এক না আনছো, হুজুর কথার মধ্যে রাজনীতি ঢুকায় দিয়েছে। আর যদি ইমাম সাহেব জুমার দিনে বলেন তাহলে দেখবেন একটু আগে হুজুর বললেন আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলুক, সবাই হাত তুলে হুজুরকে সমর্থন দিল। পরবর্তী পয়েন্টে হুজুর যদি বলে এই কোরআনের আইনেই সমাজ চলবে, দেশ চলবে, একটু আগে হাত তুলছিল যারা, এদের মধ্যেই অনেকে আবার আছে, দেখা যাবে হুজুরের চাকরি খাবার জন্য উঠে পড়ে লেগে যাবে। বুঝতেছেন কথা? বুঝলাম না। কোরআনের আইন দিয়ে মসজিদ চলুক, সব রাজি, কোরআনের আইন দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, চেহারা অনেকের কালো হয়ে যায়। কোরআনের আইন একমাত্র সমাজে, রাষ্ট্রে চায় না তারা, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, লুটপাটকারী যারা, যারা সমাজে, রাষ্ট্রে কোরআনের বিধান চায় না, আল্লাহর দেওয়া বিধান আর রাসূলের তরিকা আদর্শ চায় না, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে কি বলছেন শোনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন আর যখন তাদেরকে বলা হয় ফিরে আসো আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানের দিকে, আর রাসূল যে আদর্শ তোমাদেরকে দিয়েছেন সেদিকে ফিরে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন এই কথা বললে তারা পাশ কাটিয়ে চলে যায়। তাহলে আমরা এই আয়াত থেকে যে বার্তা পেলাম সেটা হলো আল্লাহর আইন আর রাসূলের তরিকা, রাসূলের আদর্শ মতো সমাজ আর রাষ্ট্র চলুক, এটা মনে প্রাণে চায় না যারা, মুমিন নয়, মুনাফিক হলো তারা। কষ্ট পেয়েছেন আমার কথায়? 10 এবং সর্বশেষ আরো আছে, আমি আজকে 10টাই বললাম। 10 এবং সর্বশেষ মুনাফিকের আলামত হলো মুনাফিকরা সব সময় ভয়ে থাকে, মাহফিলে আসলেও, মসজিদে আসলেও তাদের অন্তরে ভয় থাকে, না জানি কোন সময় হুজুর কোরআনের কোন আয়াত আর কোন সূরা পড়ে, আর আমার চরিত্র ওই আয়াত দিয়া সূরা দিয়া মিলায় দেহে নাকি। কারণ রাসূলের যুগেও মুনাফিকরা ভয়ে থাকতো, না জানি কোন সময় কোন সূরা বা আয়াত নাজিল হয়ে তাদের মুনাফিকি চরিত্র ফাঁস হয়ে যায় কিনা। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 9 নম্বর সূরা তাওবা এর 64 নম্বর আয়াতে বলছেন ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون। কত পরিষ্কার কথা। আল্লাহ বলছেন মুনাফিকরা সব সময় সতর্ক থাকে, ভয়ে থাকে, না জানি কোন সূরা নাজিল হয়ে তাদের মুনাফিকি খাসলত বর্ণনা হয়ে যায় কিনা। আমার সমাজেও মুনাফিক স্বভাবের লোকরা যে কোনো সময় ওয়াজে, বয়ানে, তাফসিরে, মসজিদের আলোচনায় ভয়ে থাকে, না জানি কোন সময় হুজুর কোন কথা বলে, এজন্য তারা সতর্কও করে। আমার একটা ঘটনা মনে পড়লো, এই ঘটনা দিয়ে আজকে শেষ করব। ঘটনাটা বলবো, এক মসজিদে ইমাম সাহেব নিয়োগ হবে। এখন এক হুজুর আসছেন ইন্টারভিউতে, খুব প্রস্তুতি নিয়ে আসছেন, তিনি সুদের বিরুদ্ধে আজকে ওয়াজ করবেন। শুরু করছেন সুদের বিরুদ্ধে ওয়াজ। কিছুক্ষণ পর সভাপতি দেখছে হায় রে হায়, হুজুর যত আয়াত হাদিস বলে সব আমার গায়ের উপর দিয়ে যায়। উনি মারছে কাশি। তো হুজুর ছিলেন খুব চালাক, বুঝে ফেলছেন আমার ওয়াজ সভাপতির সাথে কমন পড়ে গেছে, সাথে সাথে তিনি টপিক চেঞ্জ করে চলে গেছেন ঘুষে। কিছুক্ষণ পর ক্যাশিয়ার, সেক্রেটারি কাশি মারছে।
হুজুর বলেন হায় হায় হায়, চাকরি তো আজকে হবেই না মনে হচ্ছে। সেক্রেটারির সাথে মিল, উনি বাদ দিলেন এই টপিক, শুরু করলেন এবার চাঁদাবাজি নিয়ে, মারছে কেশিয়ার কাছে। হায় রে হায়, কোন মসজিদে আসলাম, হ্যাঁ খালি ওয়াজ কমন পড়ে, এখন চাকরিটা যেন টিকে এই ধান্দায় তিনি অন্য টপিকে যাবেন। দেখছেন টাইমও শেষ, তিনি বললেন ঠিক আছে আজকে এতটুকুই, আমরা এখানেই শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরকম কিছু হুজুর নামের খেজুরও আছে না নাই? যারা 5-6 হাজার টাকা 8-10 হাজার টাকা ইমামতির জন্য মসজিদে হক কথা বলতে পারে না, পাপাচারী দুরাচারী ফাসেক ফুজ্জার মুনাফিকদের ভয়ে মসজিদে সত্য কথা বলে না, আমি অনুরোধ করে বলবো ভাই আপনি অটো চালায়া, টেম্পু চালায়া, রিক্সা চালায়া ভাত খান, আপনি আরও বেশি উপার্জন করতে পারবেন। মাসে 15, 20, 30 হাজার টাকা উপার্জন করতে পারবেন, অন্তত ইমান নিয়ে বাঁচবেন যে আমি তো আমার ইমানকে ঠিক রেখেছি। আর আপনি যদি বলেন হুজুর না আমি তো টাকার জন্য ইমামতি করি না, দিনই দায়বোধ থেকে আমি চাকরি করি, ইমামতি করি, তো দিনই দায়বোধ নিয়ে দিনই অনুভূতি নিয়ে যেই ব্যক্তি মসজিদের মিম্বরে থাকবে সে তো কোনো ফাসিক ফুজ্জার মুনাফিকদের পদলে অন করে কথা বলবে না, বরং তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে হক কথা সাহসিকতার সাথে বলবে। আপনি রিজিকের ভয় করবেন না, রাজ্জাককে ভয় করুন, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা রিজিকের পেছনে ছোটে এরা উত্তম রিজিক পায় না, এরা অপমানিত হয়। যারা রাজ্জাকের হয়ে যায় রাজ্জাক তাদের রিজিকের ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। এজন্য সত্য কথা বলতে কখনো ভয় পাওয়া যাবে। তো মুনাফিকদের 10 নম্বর স্বভাব বলছিলাম, এরা সবসময় সতর্ক থাকে। এজন্য দেখবেন বিভিন্ন জায়গায় আপনাদের সাতকানিয়া এগুলো হয় না, অনেক জায়গায় আছে, যেমন বিগত বৎসরগুলোতে আমরা অনেক জায়গায় মাহফিলে গিয়েছি, দেখা যায় আসমানের উপরের ওয়াজ আর মাটির নিচের ওয়াজ। মাটির নিচের ওয়াজ কইরাও আমরা অনেক সময় শান্তি পাই নাই। হ্যাঁ, অনেক সময় ফেরাউনের ওয়াজকে অনেকে তার নিজের গায়ে টেনে নিয়ে চলেছে, অর্থাৎ তারা সব সময় ভয়ে থাকে যে কোন সময় কোন আয়াত আমার খাসলতের সাথে মিলে যায় কি না। তো মুনাফিকের তো অনেক স্বভাব কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, তার মধ্য থেকে আমি মাত্র 10টা খাসলত বললাম, আরো অনেক স্বভাব মুনাফিকের আছে। যেমন আমি সংক্ষেপে বলি, মুনাফিকরা মুমিন কষ্ট পেলে তারা খুশি হয়, মুনাফিকরা যুদ্ধ বিগ্রহে এড়িয়ে চলে, মুনাফিকরা রসুলের অপমানে খুশি হয়, ইসলাম আর মুসলমানদের ক্ষতি হলে তারা এখানে কি করে আনন্দিত হয়। এরকম মুনাফিকদের অনেক স্বভাব কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। মনে রাখবেন একটি কথা, এই লাইনটা মনে রাখবেন, মুনাফিক যে সমাজে আছে সেই সমাজ কোন সমাজ? মুসলিম সমাজ। জোরে বলেন কোন সমাজ? মুসলমান আছে যেখানে মুনাফিক আছে সেখানে। আমরা তো মুসলমান, তাই না? তো আমাদের মধ্যে যেন নিফাকের ভাইরাস ঢুকে আমরা যেন কেউ মুনাফিক হয়ে না মরি, কারণ এই ভাইরাস নিয়ে যারা মারা যাবে একেবারে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামের তলদেশে যাবে। এজন্য আসুন নিফাকের ভাইরাস থেকে আমরা বেঁচে থাকি, শিরকি কর্মকাণ্ড আকীদা থেকে নিজেকে হেফাজত করি, আর ইমানের উপর ইস্তেকামত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দেন, আমরা বলি আমিন।